বেতন পাই 6 মাসের বেতন আমরা আটকাই ধরে দিছি 2025-24 সালের বেতন অন্তত পাই আমরা বেতন দিতেছে না তাই আমরা বেতনের জন্য রাস্তায় দাঁড়াইছি আমাদের বেতন দিতে হইব ঈদের আগে করছিলাম এর আগে করা হয়েছে কিন্তু এরকম পরিস্থিতি দিছে কিন্তু তার কথার কোনো রাখছে না কথা এরকম হইব উনি বলে পাতা রাখে না তার বেলা তার উল্টোটা করে কিন্তু আমরা দুঃখ তাহলে বুঝছে না আমরা আন্দোলন করছি উনার কোনো ক্ষতি কষ্ট করি নাই রাস্তায় এসে ততক্ষণ দেখো বাকিরা বড় যা করার পর উনি আমরা যারা সর্বনিম্ন 10,000 টাকা বেতন এরও 6 মাসের বেতন পাও না তো এমডি স্যার গত সপ্তাহে বলে গেছে যে এই সপ্তাহে আজকে বেতন দেওয়া হবে এরা এসে বলতেছে যে 5,000 টাকা দিবে ভাই 6 মাস পরে 5,000 টাকা নিয়ে আমরা কি করবো ঈদের বলে বেতন হ্যাঁ এর আগে এরকম প্রটেস্ট হয়েছে খনি ডাইকা নিছে 3 মাসের ভিতরে সবকিছু ক্লিয়ার করে দিব কিছু নাই সেনাবাহিনী এসে এরা প্রতিশ্রুতি দিয়ে গেছে প্রত্যেকবার উনি আসে আমরা ছোট একটা আন্দোলন করি আমাদের বেতন নিতে হয় তাছাড়া দেয় না আচ্ছা 200-400 টাকা করে মানুষের কাছ থেকে নিতে নিতে আমার ব্যক্তিগত ঋণ আছে 5,000 টাকা দোকানের ঋণ আছে আমার বাসা ভাড়া আছে ফ্যামিলি আছে আমার ওয়াইফ প্রেগনেন্ট এরা যে ভাই 3 মাস ধরে প্রেগনেন্ট এরা যে মন চাইলাম একটা চকলেট কিনে খাওয়ামু ওই সামর্থ্য আমার নাই তো 5,000 টাকা নিয়ে আমি কি করবো বলেন কারা বলছে যে 3 মাসের ভিতরে সবকিছু ক্লিয়ার করে দিব আমাদের বেতন বকে যা আছে কিন্তু কিছুই করে নাই এরা খোঁজ খবর নেয় নাই মালিক আমাদের কিছু বলে নাই এই ফ্যাক্টরি শুরু থেকে সবসময় আসে আন্দোলন করি আমরা যাই করি এসে প্রতিশ্রুতি দেয় আমরা তোমরা আমার ফ্যামিলি ছেলের মতো এই সে নানান বাবু টাকার বেলায় ভাই নাই আর পেটে ভাত না থাকলে আমরা কি করবো আর বাপ ওই হ্যাঁ আমি আর ফ্যামিলি আমার বাপ আমার পেটে ভাত নেই এর দিয়ে আমি কি করবো আমার কাজের দরকার নাই আমার এমনি তো সুদাই করে দিব আমি জানি ছাড়াই করার দরকার নাই আমাদের সবার বেতন সবার বেতন ক্লিয়ার করে দেয় যার ব্যক্তি থেকে সবাই এমনিতে সসম্মানে চলে যাবে এখন পর্যন্ত এটা তো পাচ্ছি না এর একটা আতার মধ্যে আমরা কেউ হাত এমনিটা কি করবে তো বাস লিখিত ভাবে স্টেটমেন্ট দিয়ে দিবে যারা এই যে পুলিশ প্রশাসন যারা আছে এরা লিখিত ভাবে স্টেটমেন্ট দিয়ে যাবে এরা এতদিনের ভিতরে এরা সবকিছু ক্লিয়ার করলো ক্লিয়ার কাজ আজকে ভাই আমরা দীর্ঘ 7 মাসের বেতন তার কাছে পাও না আমরা স্যার কই স্যার বুধবার আন্দোলন মিটিং করছে আমার কই তো আমার সমস্যা তোমার এই যে সপ্তাহ বেতন দিয়ে দিকে তো তোমাকে এক বেতন দিবে আমি যে এমন আবার ঈদের আগে আমরা তো বেতন মনাস দিব তোমরা ধৈর্য ধরো আমাকে ঠিক আছে আমরা মানিয়ে নিলাম আজকে কয়ে আমাকে বেতন দিত না দাম কামনে ওয়াটা করে বেতন দিবেন না এটা কি ধরেন চলুন কেন না 7 মাসের বেতন লেগে বাসা ভাড়া দিতে না আমরা রুম ভাড়া দিতে না পুনরায় বেতন দিতে না আচ্ছা নিঃস্ব হয়ে গেছি আমরা আমরা কি ব্যবস্থা লোক আমরা কই আমরা বাড়ি গিয়ে চাই না আমরা শুধু দুটো ডাল ভাত খেয়ে থাকতেছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এক্সপেকটেশন ছিল শ্রমিকদের যে বেশ অনেকদিন ধরে আমরা সাফার করতেছিলাম ফ্যাক্টরি প্রোডাকশন এবং সেটা গ্যাস এবং বিদ্যুৎ দুইটার জন্স এবং সেই প্রেক্ষাপটে আমাদের প্রোডাকশন অনেক দিকে গত 1 বছর প্রায় 1.5 বছর বলবো উই আর সাফারিং ভেরি সিরিয়াসলি ওই প্রেক্ষাপটেই বেতনটা একটু ডিলে হচ্ছিল সো আমাদের একটা বেতনের কমিটমেন্ট ছিল কিছু ফান্ড আসার কথা ছিল এই সপ্তাহে বাট আনফর্চুনেটলি কিছু ডিফিকাল্টির জন্য সেটা আসে এবং সেই কারণে সবাই গ্যাদারিং করছে যে বেতন দিতেই হবে সো এই জিনিসটা আমাদের থেকে দাবি ছিল এবং ওটা পরবর্তীতে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে সবাই আসছেন মাননীয় ডিসি সাহেব আসছেন মাননীয় পুলিশ সুপার সব আসছেন এবং আরও লেবার ডিপার্টমেন্টে বেতনের কর্মকর্তারা আসছে সবারই সম্মুখে আমরা একটা এগ্রিমেন্টে গেছি যে আমরা এই খাজান সপ্তাহে 1 মাস একটা বেতন দিচ্ছি পরবর্তী সপ্তাহে আরেকটা বেতন দিচ্ছি এবং ঈদের রাতে বেতন বোনাস দেব এবং শ্রমিক যারা আছে তাদের একটা বেতন দেওয়া ব্যবস্থা এই জিনিসটাই এদিকে রিসলিউশন হয়েছে সবাই এটার সঙ্গে পোষণ করছে এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটাই পান